জাতীয় স্টেডিয়ামে ভিনিসিয়াসদের মুখোমুখি হামজা চৌধুরীরা এমন স্বপ্নের প্রস্তাব আসার পর থেকেই উল্লাসে ভাসছেন দেশের ফুটবল সমর্থকরা। তবে মেগা দ্বৈরথের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কোটি কোটি টাকার বিশাল বাজেট। আগামী 6 অক্টোবর 90 জনের বিশাল বহর নিয়ে ঢাকায় খেলতে আগ্রহী ব্রাজিল। তবে এই তারকাদের আনা বিমান ভাড়া এবং দেশে তাদের হাই প্রোফাইল আবাসন ও যাতায়াত খরচ বহন করতে হবে বাফুফেকেই। সৌভাগ্যবশত 3 অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে খেলে সেখান থেকে ঢাকায় আসবে ব্রাজিল। ফলে দীর্ঘ দূরত্বের লজিস্টিক খরচ কিছুটা হলেও কমবে। তবে পুরো আয়োজনের আর্থিক ধাক্কা সামলানো বাফুফের একার পক্ষে সম্ভব নয়। তাই বাজেটের বিশাল সমীকরণ মেলাতে রীতিমতো ক্যালকুলেটর নিয়ে বসেছেন বাফুফে কর্তারা। আপনি যখন ভালো কাজ করতে গেলে কিছু তো খরচ হবে, কিছু যাবে। সেক্ষেত্রে নিশ্চয়ই আমাদের প্রেসিডেন্ট তো বসে নেন, নিশ্চয়ই উনি গভর্নমেন্টের সহযোগিতা চাবেন, গভর্নমেন্টের সাথে একটা ডিসকাস করে কীভাবে এটা প্রবলেমগুলো সলভ করা যায়, ফিনান্সিয়াল প্রবলেমটা, সেটা অবশ্যই উনি ডিসকাস করবেন। এবং আমরা এখানে টাকার যে বিষয়টা আসছে, বা আপনার কাজ করতে গেলে তো টাকা খরচ যাবে, সেখানে বসে থাকলে তো চলবে না। তখন হয়তো ফিনান্সিয়াল বিষয় নিয়ে আমাদের প্রেসিডেন্ট গভর্নমেন্টের সাথে এবং আমাদের ক্রীড়ামন্ত্রী যিনি আমিনুল হক সাহেব, ওনাদের সাথে বসে তো এটা যেহেতু রাষ্ট্রীয় একটা খেলা, অবশ্যই ডিসিশনটা ওইভাবে আসবে এবং ডেফিনেটলি ফিনান্সিয়াল প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে উভয় গভর্নমেন্ট এবং বাফুফে। এই অবস্থায় কোটি টাকার বাজেট সামাল দিতে এখন সরকারের পাশাপাশি দেশের শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর হাত বাড়ানো ছাড়া আর কোনো পথ নেই। বাফুফে সভাপতির মাস্টার প্ল্যানে সরকারের সায় আর স্পন্সরদের টাকা মিললেই ঢাকায় সেলেসাওদের স্বাগত জানানোর এই রূপকথা সত্যি হতে চলেছে খুব শিগগিরই।